চুরি সে করেনি, চুরি করেছে ক্ষুধা। এই ক্ষুধার যন্ত্রণা আজ বিবেকের আদালতে দাঁড়িয়ে আমাদের মানবতার ডাক দিচ্ছে। সত্যিকারের বাংলা মোটিভেশন এখানেই। আমেরিকার এক শান্ত আদালত ঘর, কাঠগড়ায় দাঁড়িয়ে এক ক্ষুধার্ত শিশু, মলিন কাপড়, শুকনো ঠোঁট, চোখে নিঃশব্দ কান্না। এই দৃশ্য শুধু আইন নয়, এক হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প, যেখানে সমাজের নিষ্ঠুর নীরবতা স্পষ্ট। বিচারক জিজ্ঞাসা করলেন, তুমি কি রুটি চুরি করেছো? ছেলেটি কাপা গলায় বলল, জি স্যার। মা 3 দিন ধরে না খেয়ে আছেন। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমি। তার চোখে শুধু অপরাধ নয়, ছিল এক অসহায় মায়ের আর্তনাদ, এক মায়ের কষ্টের গল্প, যা ভাষাহীন তবু সবচেয়ে শক্তিশালী। আদালত নিস্তব্ধ। উপস্থিত সবার চোখে তখন লজ্জা। তারা বুঝতে পারছিল, এটা শুধু আইন ভাঙার গল্প নয়, এটা সহমর্মিতা হারানোর সমাজের বিচার। বিচারকের চোখে ছিল সহানুভূতি, মানবিকতার আলো, মানবতার আলো। কেন আমরা মানুষের পাশে মানুষ হয়ে দাঁড়ালাম না? বিচারক বললেন, হ্যাঁ, রুটি চুরি আইনত অপরাধ, কিন্তু আরো বড় অপরাধ করেছে এই সমাজ, যারা ক্ষুধার্তকে খাবার নয়, অপমান দিয়েছে। আজ বিবেকের আদালত ঘোষণা করছে, দোষী শুধু এই শিশু নয়, দোষী আমরা সবাই। যে সমাজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে না, সে সমাজ মানবতার ফেরিওয়ালা হতে পারে না। তাই আদালতের উপস্থিত প্রত্যেককে $10 জরিমানা দিতে হবে। করুণা দেখাবার জন্য নয়, নিজের দায়িত্ব ও নৈতিকতা স্মরণ করার জন্য। আর যে দোকান এই শিশুকে ধরিয়ে দিয়েছে, তাকে $1000 দিতে হবে, এই ক্ষুধার যন্ত্রণা ভুলে না যাওয়ার শিক্ষা হিসেবে। ক্ষুধা কোনো অপরাধ নয়, অপরাধ হলো নীরব থাকা। এই অনুপ্রেরণামূলক গল্প আমাদের শেখায়, মানুষের পাশে মানুষ হওয়াই আসল মানবতা। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, কোনো ক্ষুধার্ত মাংসাশী নয়, বরং ক্ষুধার্ত মানুষকে সাহায্য করব, তাই না? এই গল্পটি যদি আপনাদের মনকে নাড়া দেয়, তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।